এবং মাগরিব ও এশা কে একত্রে আদায় করার বিধান কি? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। খুবই জরুরি একটি সুন্দর প্রশ্ন করেছেন। সফর অবস্থায় জোহর আসর একসাথে পড়া যায়, মাগরিব এশাও একসাথে পড়া যায়, কিন্তু আসর মাগরিব একসাথে করা যাবে না। জোহর আসর এক জোড়া, মাগরিব এশা এক জোড়া। তবুক যুদ্ধের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কানা ইজা ইরতাআলা বাদা আন তাজিগ আশ-শামস আজ্জাল আল-আসরা হাত্তা জামাআহা বাইনা আয-যুহর হাত্তা সাল্লাহা বিয-যুহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধে সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে রওনা দিলে তিনি আসরকে এগিয়ে এনে যোহরের সাথে একসাথে 2 রাকাত 4 রাকাত পড়ে তারপর বের হতেন। আর যদি সূর্য ঢলে যায়নি এই সময় তিনি রওনা দিয়েছেন, তখন যোহরকে এখন আর পড়তেন না। আখারা যোহরা হাত্তা ইয়াজমাআহা বাইনাল আসর, তিনি যোহরকে বিলম্বিত করে আসরের টাইমে যোহর আর আসর একসাথে পড়ে নিতেন 2 রাকাত 4 রাকাত। ঠিক মাগরিবের এশাও মাগরিবের সময় হয়ে গেছে এমন সময় রওনা দিলে এশাকে এগিয়ে এনে মাগরিব 3 রাকাত, তারপরে একামত দিয়ে এশা 2 রাকাত পড়ে রওনা হতেন। আর যদি রওনা হয়েছেন মাগরিবের সময় এখনো হয়নি, তখন মাগরিবকে আখারাল মাগরিবা, মাগরিবকে মুআক্খার করে বিলম্বিত করে এশার টাইমে নিয়ে গিয়ে মাগরিব 3 রাকাত পড়ে, আযান একামত দিয়ে মাগরিব 3 রাকাত পড়ে, পরে আবার একামত দিয়ে এশা 2 রাকাত পড়ে নিতেন। এটা সুন্নাহ এবং নামাজ কাজা হওয়ার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে। অনেকে গাড়িতে উঠে যোহরের টাইম হয়ে গেছে, তিনি মনে করেন যে টাইম শেষ, সালাতে পড়তে পারলাম না, কাজা করে ফেললেন। তিনি যদি জানতেন জমা করা যায়, তিনি নিয়ত করতেন, যোহরের সময় থাকতে নিয়ত করতে হবে যে আমি আসরের সাথে একসাথে পড়ে নেব, তাহলে আর কাজা হলো না। মাগরিবের সময় নামতে পারছেন না, সুযোগ নেই, আপনি এখন নিয়ত করতে হবে। নিয়তটা কিন্তু করা লাগবে যে আমি এখন মাগরিব পড়ছি না, আমি এটা এশার সাথে একসাথে পড়বো রাত 10টায় 10:30 যখন আমি নামবো তখন। কত সহজ! আর দিন ইউসরুন, ইসলাম মানে সহজতা। আল্লাহ তাআলা এইভাবে সহজভাবে পালন করার তৌফিক দান করুন। মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবিত, 3য় বর্ষ, অনার্স রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে যতটুকু জানার সুযোগ আছে ইসলাম সম্পর্কে, আমাদের দিন সম্পর্কে, এবং অপরাপর আলিমুল আমাদের বক্তব্য থেকে আমরা যতটুকু জেনেছি যে কুরআন, ইসলামী শরিয়ার 4টি রুকন আছে। এগুলো হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। আমার প্রশ্ন হচ্ছে ইজমা এবং কিয়াস কি, তা অস্বীকার করলে কি হয়? মাযহাবকে অস্বীকার করার মাধ্যমে কি ইজমা এবং কিয়াসকেই অস্বীকার করা হচ্ছে না? কোরআনের মূলনীতির ক্ষেত্রে, ইসলামের মূলনীতির ক্ষেত্রে যে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস 4টি কথা বলা হয়, এটা কি আছে? এটা আছে। কোরআন সুন্নাহ তো আছে, আর বাকি ইজমা কিয়াস কোরআন সুন্নাহর ভেতরের জিনিস, এগুলো আলাদা কোনো কিছু নয়। ইজমা মানে হলো সর্বসম্মত মত, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা গোটা মুসলিম জাহান একমত, এটা ইজমা আছে, এটা আলাদা কিছু না। যাকাত ফরজ, এই ব্যাপারে সবার সর্বসম্মত মত আছে। সিয়াম ফরজ রমজানের, সবার সর্বসম্মত মত আছে। হজ ফরজ, ফরজের পর্যায়ে পৌঁছলে সর্বসম্মত মত আছে। এটাকে বলে ইজমা, এটা তো আলাদা কিছুই নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর যেটা কিয়াস, কিয়াস তো হলো এমন একটা জিনিস, 1400 বছর আগের ইসলামকে কিয়ামত পর্যন্ত সকল যুগের সাথে সেতুবন্ধন তৈরি করার যে সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় কিয়াস, ইজতিহাদ, গবেষণা। ইসলামকে প্রতিটি যুগের সাথে ইসলামী বিধান যে কোরআন সুন্নাহ রয়ে গেছে, এটা উদ্ভাবন করবে এই ইজতিহাদ বা কিয়াস। যেমন টেলিভিশন কি নবীজি দেখেছেন? আমি বলবো দেখেছেন। তিনি সূর্যগ্রহণের সালাত পড়ছিলেন, তখন 1 কদম এগিয়ে গেলেন, 1 কদম আবার পিছিয়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি তাকাদ্দামতা কাআন্নাকা তানাওয়ালু শাইআন, যেন আপনি কিছু নিচ্ছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, তারপর আবার পিছিয়ে আসলেন। তখন নবীজি বলেন, রাআইতুল জান্নাতা ওয়ান নার মুতামাসসালাতাইনি ফি উরদি হাযাল হায়াত, আমি আজকে জান্নাত জাহান্নামকে দেখলাম চিত্রিত হয়ে আছে আমার সামনের এই ওয়ালের মধ্যে। আমি জান্নাতের একটি আঙ্গুরের ছড়া নিতে গেলাম, পরে ভাবলাম যে না, দুনিয়াতে এটা তো খাওয়া যাবে না, এই জন্য পিছিয়ে আসলাম। তো এখানে এখন টেলিভিশন দেখা যায় কিনা
আমরা এই হাদিসের সাথে তুলনা করতে পারি যে আল্লাহ রাসূল বলছেন মুতামাসসিলাতাইন ফি উরদি হাযাল হায়েত, এই প্রাচীরের মধ্যে, যেমন আজকাল